মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? বেশি দূরে নয়, যাচ্ছি মাঠে। আজ হচ্ছে 26শে জানুয়ারি। তো প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য। তো প্রতি বছর এই প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারি আমাদের মাঠ থেকে একটা র্যালি বেরিয়ে। তো কোনো বছর যাইনি, ফার্স্ট টাইম আসলাম এবছর মানে যোগদান করতে। তো ভীষণই আনন্দ হচ্ছে, সবাই মিলে এসে দেখলাম যে এত মানুষ যায়, কোনো দিনও দেখিও নি এই বেরিয়ে কারা কারা যায় বা কিভাবে যায়। তো প্রথম বছর এলাম, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব যে কোথা পর্যন্ত যাচ্ছি। তো আমি আর পূজা এসেছি, আর দুটো পুচকেও আছে আমাদের ঘরে, মানে ছোটদা এসেছে, আমার দেওর দুটো পুচকেকে নিয়ে আগে এসে গেছে, ওরা ওই সাইডে আছে, আর আমরা দুজনে একটু পরে রেডি হয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এখানে আরও মানুষ আছে, প্রচুর মানুষ, আর আমাদের হাতে এখন চলে এসেছে টুপি আর ব্যাচ। তো ব্যাচটা লাগিয়ে নিয়েছে, টুপিটা দিয়েছে, কিন্তু টুপিটা এতটা বড় দিয়েছে মাথার তুলনায়, বারবার টুপিটা পড়েই যাচ্ছিলো, তাই জন্য টুপিটা হাতেই বেশি ছিল, মাথায় খুব একটা দিইনি। তো চলো বন্ধুরা, এখন হবে পতাকা উত্তোলন, তাই জন্য এখানটা দাঁড়িয়েছি আমরা সবাই গোল করে। তো চলো আমরা দেখে নিই পতাকা উত্তোলন, আর সবাই দেখতে থাকো ভিডিওটা। আমাদের দেশে যে সংবিধান আজকে চালু হয়েছিল সেই কারণের জন্য 26শে জানুয়ারি প্রতি বছর আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, এবং ইসাবুল স্বামীজির সঙ্গে তত্ত্বাবধানে এক বিরাট সমারোহে একটা পদযাত্রা হয়, যেখানে আমাদের মহিলা সদস্য, পুরুষ সদস্য এবং বাচ্চারা সকলে মিলে আমরা এই পদযাত্রা অনুষ্ঠিত করি। এই পদযাত্রার প্রথমে আমাদের পতাকা উত্তোলন হয়। প্রতিবারের ন্যায় এবারেও আমাদের সংঘ সভাপতি সুব্রত পল্লে এই পতাকা উত্তোলন করছেন। না ভাইয়া, বাচ্চাদের এবং যারা প্রতিনিধি হিসেবে এসেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। প্রজাতন্ত্র দিবস আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসি। স্বামীজির জন্মদিন এবং নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা এই পদযাত্রার আয়োজন করি। তো এবার সমস্ত কিছু সাজানো হচ্ছে, মানে পথযাত্রা এবার বেরোনো হবে, তার জন্য পুরো টিমটা রেডি করা হচ্ছে যে মেয়েরা কোন জায়গাটায় থাকবে, তারপর ছেলেরা বাচ্চারা। তো দেখো যে এরকম মানে সমস্ত মানুষ বেরিয়েছে, তাদের মানে মানুষজনের সঙ্গে কিন্তু গাড়িও আছে, তো টোটো যাবে, ম্যাটারও যাবে, আর চার চাকাও আছে। তো সমস্ত গাড়িগুলোকেও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, মানে সবার সামনে আছি আমরা। তো আমরাই আছি পথযাত্রার সামনে একবারে শুরুতে। তো পথযাত্রা শুরুও হয়ে গেছে একবারে শুরুটা, দেখছো কত মানুষ বেরিয়েছে। তো আমি যেহেতু সামনের দিকে আছি, সামনের দিক থেকেই তুলছি, পিছন দিকে কত কী আছে সেইভাবে আর দেখতেও পারিনি, তুলতে পারিনি।
आजा जिंदे शामी आने के तले आजा जल्दी वाले नीले आसमाने के तले आजा आजा जिंदे शामी आने के तले आजा जल्दी वाले नीले आसमाने के तले सच्ची मैंने यार कमाई है नच नच कोयलों पे रात बिताई है अखियों की नींद मैंने उसे उड़ा दी गिर गिर गारे मैंने उंगली जलाई है आजा आजा जिंदे शामी आने के तले आजा सारी बातें नीले आसमान के तले Show me how don't need it I need it I got it তো বন্ধুরা এখন চলে এসেছি জল ট্যাঙ্কে, মানে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে গলি দিয়ে এখন চলে এসেছি পুরো রোডে, আর এখন জল ট্যাঙ্কে আছি। তো এই স্ট্যাচুটায় মালা দেয়া হলো, এখন তোমরা দেখলে। তো এইখানটায় এখন আলোচনা হচ্ছে যে এবার কোথায়, গলির দিকে মানে ঘরের দিকে যাওয়া হবে না এখনও একটু ঘোরা হবে। তো মানে লাস্টে সমস্ত আলোচনা করে ঠিক হলো যে এই স্ট্যাচুটা যেখানে আছে এখানটা না গোল রাউন্ড করে একটা জায়গাটা করা আছে, তো সেইটাই গোল করে আমরা ঘুরছি এখন। আর দুটো রাউন্ড আমরা ঘুরবো, দুবার এরকম গোল করে ঘুরে তারপরে আমরা গলির দিকে এগিয়ে যাব। আমি যখন স্কুলে যাই তখন তোমরা দেখেছো যে এবার থেকে ওপারে যাই, তো সেই রাস্তাটা দিয়েই আমরা এখন ঘুরছি। তো এখন যাব, এইটা হয়ে গেলে এই যে জল ট্যাঙ্কে আমাদের একটা পার্ক আছে সেখানেই যাব। এই আছে শিশু উদ্যান পার্ক, বিবেকানন্দ শিশু উদ্যান পার্ক আছে। তো দেখো বিবেকানন্দর স্ট্যাচুতেও মাল্যদান করা হচ্ছে এখন। তো এই যে স্বামী বিবেকানন্দ শিশু উদ্যান, তো এই পার্কটায় মাঝে সাঝে আসি, ছোটো মতো সামনে পার্ক, তো বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো। তো এবার আমরা চলে যাব গলির মধ্যে, ওটা একবারে মাঠে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এসেছি একদম মাঠে, মানে একটু মন্দিরে এবার বসবার, খুব সুন্দর করে এখানেও সাজানো হয়েছিল স্বামী বিবেকানন্দের কাছটা, আর মন্দিরটা তো ভীষণ সুন্দর সাজিয়েছিল, তোমাদের দেখালাম। তো মন্দিরে সবাই এবার উঠেছে, মানে সবাই ঘুরে টুরে এসে একটু হাঁপিয়ে গেছে, মন্দিরে বসে আছে, ছবি টবি তুলছে মায়ের সঙ্গে। তো আমি একটু এলাম মায়ের সঙ্গে ছবি টবি তুললাম, মানে মা ভবতারিণীর সঙ্গে। আর এখানে দেখো যে বাজনা করেছিল, বাজনার দলেরা এবার ফিরছে, ওরা একটু পিছনে ছিল, আমরা সামনের দিকে ছিলাম, তো ওরা এবার ফিরছে, একটু ভিডিও করে নিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাজনার দলের সবাই চলে গেল। এবার দেখো এই যে টোটোগুলো, এরকম দুটো তিনটে টোটো গিয়েছিল সাজানো, তো এরাও সব চলে এলো। এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি চলে আসছি। আর বাবুকে সারাক্ষণ রাস্তায় কোথাও দেখতে পাচ্ছিলাম না, ও চার চাকার মধ্যে ঢুকে বসেছিল, আর আমরা সারা রাস্তা ওকে খুঁজে গেছি। সেটাই জিজ্ঞাসা করছিলাম যে তুই কোথায় ছিলিস, আর আমরা তোকে খুঁজছিলাম। আর ছোটদা তো পুচকুকে সঙ্গে নিয়েছিল, তাই জন্য কোনো চিন্তা ছিল না। তো চলো এবার বাড়িতে চলে যাই। চলে এসেছি বাড়ি। আরো দুইজন ছিল, রাজুদার ছিল, আর একটা ছিল ইমনের ভাই।
বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে 11টা। তো তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করলো। মানে ফার্স্ট টাইম প্রথম বছর বেরোনো হলো, কিন্তু প্রতি বছর আমাদের এরকম র্যালি বেরোয় মাঠ থেকে, মানে ক্লাব থেকে, কিন্তু কোনো বছর যায়নি। এই ফার্স্ট বছর বেরোনো হলো, মানে খুব ভালো লেগেছে, খুব মজা করেছি সবাই মিলে। আর মানে এখন ঘড়িতে 11টা বেজে গেছে, বাড়িতে আসলাম আর টিফিন দিয়েছে ওখান থেকে, টিফিন সমস্ত বাইরে রাখা আছে। মা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু 11টা বেজে গেছে, মায়ের অর্ধেক রান্না হয়েও গেছে, মানে নিজেই জোগাড় করে নিয়েছে। যেহেতু দেখলে তোমরা, আমি পূজা গিয়েছিলাম, আর পিছনে ছিল হচ্ছে সর্দা গিয়েছিল দুটো বাচ্চাকে নিয়ে, মানে বাবু ছিল আর কুটুস ছিল, তো সবাই ছিল, ওরা পিছনে ছিল, তাই জন্য ওদেরকে সেইভাবে দেখাতে পারিনি। আর আমরা সামনের দিকে ছিলাম, মানে মেয়েদের লাইনটা সামনের দিকে রেখেছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার পরিবারে নতুন হয়ে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।